হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো 143 নম্বর পেজটা যে অঙ্কগুলো আছে দেখি কী আছে। আমি মোট কত গ্রাম ওজনের জিনিস কিনবো দেখি। দেখো এখানে ছিল ঢ্যাঁড়স ছিল 200 গ্রাম, গাজর ছিল 250 গ্রাম, বেগুন ছিল 300 গ্রাম। এগুলোকে দেখো ঢ্যাঁড়স 200 গ্রাম, গাজর হচ্ছে 250 গ্রাম, বেগুন হচ্ছে 300 গ্রাম, এগুলোকে যোগ করে হচ্ছে 750 গ্রাম। ঠিক আছে, এবার কী আছে, আরও কত ওজনের জিনিস কিনলে আমার জিনিসের মোট ওজন 1 কিলোগ্রাম হবে বা হিসাব করো। দেখো এখানে দেখো 750 হয়েছে, তো যতগুলো মানে মোট ওজন ছিল 750, আর আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করবো। তাহলে 1000 থেকে যদি 750 গ্রাম করি, 1000 থেকে 750 যদি তোমার বিয়োগ করি তাহলে কত হবে? 250। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো আমি বিয়োগটা তোমাদের বইয়ের মধ্যে দেখিয়েও দিয়েছি। ঠিক আছে, এবার চলো কী আছে দেখি। পৃথা 250 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম রসুন এবং 300 গ্রাম মুগ ডাল কিনলো। পৃথা মোট কত ওজনের জিনিস কিনলো দেখি। যদি পৃথা আরও 150 গ্রাম ওজনের বিন কিনতো তবে কি মোট ওজন 1 কিলোগ্রাম ওর বেশি হতো না কম হতো, হিসাব করে। এদিকে পেঁয়াজের ওজন কত? 250 গ্রাম। রসুনের ছিল ওজন কত? 50 গ্রাম। মুগ ডাল ছিল 300 গ্রাম। তাহলে মোট হলো কত? হলো 600। আর বিনের ওজন দেখো 150 গ্রাম ছিল। তাহলে বিন এখানে তাহলে কী করে দুটোকে যোগ করলাম, তাহলে 750 গ্রাম। তাহলে এবার দেখো পৃথক কেনার জিনিস মোট ওজন হচ্ছে 1 কিলোগ্রামের থেকে কি কম কি বেশি? নিশ্চয়ই কম। দেখো আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে দেখো এখানে 750 গ্রাম হয়েছে, 1000 হয়নি, তাই এটা কম হবে। আশা করি বুঝাতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।